ইসলামকে প্রত্যেকে নিজের সম্পদ বানিয়ে নিয়েছে, যা মন চায় তা বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যা করেননি তা ইবাদত নয়, এটাই বিদআত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন সবচেয়ে বেশি। হাদিসে পাওয়া যায় কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। প্রিয় নবী তার সব সময় 24 ঘন্টা জিকিরে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। সব সময় জিকির করতেন। এবার বলুন তো আল্লাহর হাবিবের জিকির লিসানি ছিল, জিকির আমলি ছিল, কাজের জিকির, মুখের জিকির। এই জিকির লিসানি কোন শব্দে রাসূল জিকির করতেন? জিকিরের শব্দগুলো হাদিস শরীফে আছে না? আছে। আল্লাহর হাবিব কিভাবে থুতু ফেলতেন সেটা কি আছে? কিভাবে ঘুমাতেন সেটা কি হাদিসে আছে? কোন হাতে খেতেন সেটা কি আছে? কোন পায়ে টয়লেটে ঢুকতেন সেটা কি হাদিসে আছে? রাসূলের 24 ঘন্টার রুটিন হাদিসে আছে। এখন প্রিয় নবীর জিকিরের শব্দ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। এটা কি আরো আছে? প্রিয় নবীর জিকিরের আলফাজ প্রতিটা শব্দ হাদিসের কিতাবে আছে। এখন আমরা যখন জিকির করব, রাসূল যে শব্দে করেছেন আমরা কি সেগুলো রাখবো নাকি নতুন করে বানাবো? এটা নতুন জিকিরের শব্দ বানাইয়া জিকির করতে রাজি আছেন এমন কেউ কি এখানে আছেন? কারণ রাসূল যা করেননি, সাহাবারা যা করেননি সেটা ইবাদত হতে পারে না। এবার বলুন তো বিশ্বনবী নিজে ইল্লাল্লাহ জিকির করছেন কয়বার? একবার না। আমাদের এই কথাগুলো ভিডিও হচ্ছে, এখানে শ্রোতা আছেন আপনারা যতজন, এই ভিডিও চলে যাবে তার 100 গুণ 200 গুণ বেশি মানুষের কাছে। এখানে কামেল মাদ্রাসার মুহাদ্দিস আছেন অল্প কয়েকজন, প্রিন্সিপাল আছেন হয়তো 1-2 জন বা নাই। এখানে বড় বড় পণ্ডিত লোক আছেন কম, কিন্তু ভিডিওর কারণে এটা হাটহাজারী মাদ্রাসার মোহতামিমের কানেও যাবে, যাবে না? এটা ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কানেও যাবে, তামাম দেশের বড় বড় মুহাদ্দিসরা পাবে। আমি সকলের জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করেন না। ইল্লাল্লাহ জিকির করেননি কোন সাহাবী জীবনে একবার। এই কথাগুলো আমার না, গবেষকদের কথা, মুহাদ্দিসদের কথা। আমিও বেদাত নিয়ে বই লিখেছি, শিরক নিয়ে বই লিখেছি। আমার লেখা বই এখানে আছে, আমি 7টা বই লিখছি। এই বেদাত নিয়ে বই লিখতে গিয়ে ইল্লাল্লাহ জিকির প্রসঙ্গে যখন আমি লিখি, লেখার আগে আমি অনেক গবেষণা তত্ত্ব তালাশ করেছি, খুঁজেছি। বড় বড় আলেম যারা জীবিত আছে তাদের কাছে ফোন করেছি, জানতে চেয়েছি ইল্লাল্লাহ জিকির বাংলাদেশে চালু আছে, প্রায় দরবারে পীর সাহেবরা করে, মুরিদরা করে। আমি হাদিসে পাইলাম না। কেন নাই? নাকি আমার ইলমের কমতি? বড় ওস্তাদরা জানাইলো আসলে হাদিসে প্রত্যেকে পাইবা রাসূলুল্লাহ ইল্লাল্লাহ জিকির একবারও করেন নাই। قال النبي صلى الله عليه وسلم ابتدوا الذكر لا اله الا الله। প্রিয় নবী বললেন সবচেয়ে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি যে মাজা ভাঙিয়া দিলেন, লা ইলাহা বাদ দিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, রাসূলের কালেমা, আল্লাহর দেয়া কালেমা, ঈমানের কালেমা, এটাকে ভাঙার অধিকার আপনারে দিল কে? ওই শিয়ারা বেদাত করে তাই শিয়াদের বাতিল দল বলেছেন, তাদেরকে আপনি বলছেন তারা বাদ। ও বন্ধু, মাদার তেরেসা শিরিক করেছে তাই বললেন মাদার তেরেসার আমল বাদ। কাদিয়ানীরা কুফরি করছে, কাদিয়ানীদের আমল বাদ। এখন ওই কুফর, ওই শিরিক, ওই বেদাত যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনার আমল বাদ হওয়ার সম্ভাবনা আছে না?